বলছি বলো আরে মিনিট পাশে 12:30 মিনিট আমরা পুরোপুরি রেডি মারমেইড ইকো রিসোর্ট যেটা সেটা থেকে বিদায় নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের কক্সবাজার মারমেইডে তৃতীয় দিন, আর বলা যায় এটা শেষ দিন। এইটা পুরো ট্যুরটাই আমাদের হইতো না, কিন্তু হয়েছে আসলে বলা যায় যে সাডেনলি। আমরা এর আগেও চেষ্টা করতেছিলাম যে একবার আমি আর অরিন মারমেইডে আসবো, তো কোনোভাবে হয়ে উঠতেছিল না। আমরা ঈদের পরে এমনি একটা প্ল্যান ছিল, সেটাকে আমরা আগে নিয়ে এসেছি। রোজার মাস একটু কষ্ট হলেও আমরা এটা সুন্দরভাবে মানায় নিয়েছি। আরও একটা কথা, আমিও এর আগে আসলে মারমেইডে যতবারই আমরা এই রোডটাতে আসা যাওয়া করছি, মেরিন ড্রাইভ রোডটাতে, আমরা প্রতিবারই হয় ডানে বা একটু খেয়াল করলে দেখা গেছে মারমেইডের এই যে ব্যানারগুলো থাকে বা ইউটিউবে যেভাবে আমরা দেখে বুঝছি, আমার কাছে মনে হচ্ছিল খুব কনজাস্টেড, খুব ছোটো। কিন্তু এখানে যখন আসছি, আমরা পুরো জায়গাটা ঘোরার জন্য যে সময় লাগে বা প্রত্যেকটা জায়গার যে সৌন্দর্য, এটা যদি অ্যাকুরেটলি আপনি নিতে চান বেশ অনেক সময় লাগবে, একদিনে আপনার হবে না। এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে কোন বাংলোটা? আমার কাছে আমাদেরটাই বেশি ভালো লাগছে। মানে এটা হইতেছে কি, এই বাংলোগুলো হইতেছে একদমই ছোট, অল্প জায়গাতে খুব সুন্দরভাবে গুছানো। পেছনে কিন্তু আর কিছু নাই, আর আমাদের ঠিক পেছনে দেখা যাইতেছে কিনা যাই না, ওদিকে কিন্তু রিজু খাল এবং রিজু খালের উপরে যে লোহার ব্রিজ, সবাই আপনারা চিনেন জানেন। আমরা এইখানে বসে কিন্তু যে ট্রলার, তারপরে হচ্ছে এখানে নৌকা, মাছ ধরার যে নৌকাগুলো আসে, এগুলো দেখি। মানে যখনই আমরা রুম থেকে একটু বেরোতেছি, এগুলো দেখতেছি, ভালো লাগতেছে। এখন তোমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং কি মনে হয়েছে এই জায়গায়? কি মনে হলো? ফুড প্রাইস। আচ্ছা, ফুড প্রাইসটা আমি একটু জাস্ট শেয়ার করি আপনাদের সাথে। আমার শেয়ার করাতে কিছুই আসবে যাবে না, তারপরে একটু বলি। বিষয়টা হচ্ছে এইখানে কটেজটা যেমন তেমন, বাপটা একটু বেশি এক্সপেন্সিভ। মানে একটা লেমনেড যদি 380 বা 300, আমি 400ই ধরলাম, একটু বেশি। তো আপনারা আইডিয়া করে নেন যে বাকি খাবারের কী অবস্থা হইতে পারে। বাট এটা সবার জন্য এই সমস্যা নয়, আর আমরা এখানে সব সময় একইভাবে ঘুরতে আসবো না, হয়তো একদিন 2 দিন বা ম্যাক্সিমাম 3 দিনের জন্য, সেই হিসেবে হয়তো বা ঠিক আছে। বাট প্রাইসটা যদি আর একটু রিজনেবল করা যেত, মানুষ স্যাক্রিফাইস করে হইলেও খাইতে পারতো। হ্যাঁ, মানে হচ্ছে বিষয়টা এমন যে এখানে অনেকগুলো ফ্রি স্পেস আছে, ফ্রি স্পেসগুলোর মধ্যে যদি আরেকটু বসার জায়গা সুন্দর করে, যেমন এইখানে আমরা যারা এই কাপড় যা আছি এই ধরনের ছোটো ছোটো কটেজগুলোতে, এখানে কিন্তু আশেপাশে বসার তেমন কিছু নেই, তাই না? এই বারান্দাটুকুর মধ্যেই বসে, আদারওয়াইজ আপনি হাঁটবেন এভাবে। কিন্তু আমার কাছে মনে হতেছিল যেহেতু ফ্রি স্পেস আছে, এখানে কিন্তু চাইলে ছোটো ছোটো বসার টুলের মতো করে যদি একটা কফি টেবিল বা কোনো কিছু দেওয়া যায়, যেহেতু অন্যান্য জায়গাগুলোতে, অন্যান্য কটেজগুলো সামনে আছে, এটা দিলে খুব একটা অসুবিধা হইতো বলে আমার মনে হয় না। আর এমনি পরিবেশ ওভারঅল 100-এ 100, কোনো ডাউট নেই। আর এখানে হ্যাঁ, সার্ভিস খুব ভালো। রুম আমরা যখনই ফোন দিচ্ছি তারা এসে ক্লিয়ার করে দিয়ে যেতেছে, ক্লিন করে দিয়ে যেতেছে ওভারঅল। আর টয়লেট্রিজ থেকে শুরু করে ভেতরে আমাদের যা যা লাগে সব কিছুই ওরা প্রোভাইড করতেছে, কোনো কিছু জিজ্ঞাসা করে না, নিজেরাই চেঞ্জ করে দিয়ে যায়। এটা দেখে আমরা ইউটিলাইজ করতে পারি, রোজা দেখেই আমরা ইউটিলাইজ করতে পারি না। আমাদের দুপুরে লাঞ্চের বিষয়টা আমরা শো করতে পারি নাই। আমরা হ্যাঁ, ডিনার তো আছে, স্ন্যাক্স সন্ধ্যার সময় বেরোবো, এদিক ওদিক যাবো, এটা খাবো, তো পসিবল হয়নি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা। তারপরে আমরা মনে করি যে আমরা আসছি আসলে চিল করার জন্য। কোন ধরনের চিল? যে ব্যস্ততার থেকে একটু আলাদা হয়ে থেকে নিজেদের একটু সময় দেয়। নিজেদের সময় দিতে গেলে আসলে ব্লগ বা ভিডিও এগুলো খুব একটা করা যায় না। এখন পর্যন্ত 5 বার আসা হয়েছে। 5 বারের মধ্যে আমার এইবার প্লাস আরেকবার আসছিলাম, সেটা আমরা একটা গ্রুপের সাথে আসছিলাম। তো এই 2 বার আমার কাছে মনে হইতেছিল যে কক্সবাজারটা আসলে কক্সবাজার না, এটা অন্য কোনো একটা শহরে আসছি আমরা। এত নিট অ্যান্ড ক্লিন ছিল, এতটাই ভালো লাগছে। এখন তো রাস্তাঘাট সবই একদম পাকা, কোনো ঝামেলা নেই, কোনো ধুলাবালি নেই, ভালো লাগছে। মানে ঘুরেও ভালো লাগে, আপনি যদি নাও ঘুরেন এক জায়গায় বসে থেকেও ভালো লাগে, এক্স্যাক্টলি। আর মিশেলকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা এখানে আসলে ও যদি না থাকতো হয়তো আরেকটু একা একা লাগতো, হয়তো বা ম্যানেজ করে নিতাম, কিন্তু আমাদের কাছে মনে হইতেছিল যে ও থাকলে আমাদের আরেকটু ভালো লাগে। পাঞ্জাবি আমাকে একটা গিফট করলো, আমি বুঝি নাই যে আমার ঈদের পাঞ্জাবি কক্সবাজার থেকে কিনবো, এটা কেউ কোনোদিন আশা করে না, বাট হয়ে গেছে, লাগলো। থ্যাংক ইউ মিশাল আবার। আর হইতেছে এত সময় দেওয়ার জন্য, প্রয়োজনীয় ছুটিগুলো নষ্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। ফ্রেন্ড সার্কেল নিয়ে বা বাইকের কমিউনিটির কাউকে নিয়ে বা একটা গ্রুপ নিয়ে এখানে আসার মতো পরিবেশ নাই। তার কারণ হইতেছে মারমেইড অবশ্যই কাপলদের জন্য, কোনো সন্দেহ নেই। ফ্রেন্ড সার্কেলের জন্য মোটামুটি, মানে এটা তো আহামরি বলা যায় না।
একটা আড্ডার জায়গা হিসেবে ঠিক আছে, বাট স্টে করা ফ্রেন্ডদের সাথে মজা লাগবে না। প্ল্যান হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ এখান থেকে উঠবো সকাল 11টায়। আমরা যদি মনে করি যে শরীর নিতে পারবে সেই ক্ষেত্রে ইফতার পর্যন্ত হয়তো বা রাইড হবে, ইফতারের আগ পর্যন্ত। তো এই ভিডিওটা যখন আপনারা পাবেন তখন হয়তো বা অলরেডি ঈদ শেষ, অনেক দিন চলেও গেছে, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। আমাদের টাইমটা মেনটেন করাটা তো বড় কিছু মনে করিনি, যেহেতু এটা টোটালি আমাদের একটা পার্সোনাল ব্লগ, আপনাদের দেখাবো বলেই আমরা মূলত এই টুকিটাকে আনুষঙ্গিক এগুলো করা। একদম কমপ্লিট করে বের হয়ে যেতেছে, পুরো রুম খালি, এখানে প্যাকিং করা শেষ, বাঁধাও শেষ, সব কিছু বের হয়ে যাবে। প্যাকেজিং ডান, বসে থাকা ডান, এখন রিসিপশন থেকে ক্লিয়ারেন্স দিলে বেরোবো। আমরা পুরোপুরি রেডি মারমেইড ইকো রিসোর্ট যেটা, সেটা থেকে বিদায় নেওয়ার জন্য। এখান থেকে কি কি করব সবই আপনাদের দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকবেন। আমরা সরাসরি ঢাকায় যাইতেছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। মিস করব মারমেইড ইকো, তাই না ভাইয়া? খোদা হাফেজ। খুব সুন্দর একটা জায়গা। আমরা প্রথমে ভাবছিলাম যে আসলে এইখানে কি করব, একটু বোরিং লাগবে হয়তো বা, কিন্তু সব মিলে খুব ভালো লাগছে। যাই মিশালের ক্যাম্পের দিকে যাই, দেখা হইতেছে। এই যে মিশাল আসছে। ঠিক আছে ভাইয়া, থাক তাহলে, খোদা হাফেজ। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ডলফিন মোড় ক্রস করে আসলাম। এখন বাইকে যথেষ্ট তেল আছে, কিন্তু আমার কাছে মনে হইতেছে ফুল করে বের হওয়াই ভালো। আর এখানে একটা পাম্প থেকে সবসময় তেল নেই আসা যাওয়ার সময়, আর সরাসরি দেখা হইতেছে পাম্পে। ওকে, পাম্পে চলে আসছি, তেলটা নেই, তেল নেওয়া শেষ, যুদ্ধ আবার শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। যাই একসাথে সরাসরি লোহাগাড়া যা একটু ব্রেক দিব, অথবা কক্সবাজার গেটে ক্রস করে আসছি। আমাদের মিররও দেখা যাইতেছে সম্ভবত। খোদা হাফেজ কক্সবাজার বিভাগ। কক্সবাজার গেট আমরা কিছুক্ষণ আগে ক্রস করে আসছি, তো মাঝে মধ্যে একটু নোটিফিকেশন হিসেবে আপনাদের দিতেছি। এখন সোজা যাব, দেখি লোহাগাড়ার ওইদিকে যাব, একটু রেস্ট নিব, তারপর আবার উঠব। এখন বাজে এক্স্যাক্ট 3:15, আর আমরা আছি কর্ণফুলী ব্রিজের টোল প্লাজায়। আর আস্তে আস্তে চলে আসছি কর্ণফুলী ব্রিজ। দেখেন আমারে রোজা ধরছে, বুঝছেন? রোজায় কেমনে ধরছে আমার নিজেরই মনে নাই যে আসলে কর্ণফুলী ব্রিজের টোল ফ্রি। আমি কর্ণফুলী ব্রিজে টোল দেওয়ার জন্য দাঁড়াইছি, আমরা টোল দিলাম। মানে কি যে একটা সুন্দর অবস্থা, অনুভূতিটা অন্যরকম। চট্টগ্রাম পুরাটা ফ্লাইওভারের উপর দিয়ে মেরে দিছি, কোনো জ্যাম নাই আলহামদুলিল্লাহ। আগাগোড়া পুরাটা ফ্লাইওভার। আমাদের সামনে হইতেছে চট্টগ্রাম গেট। আমরা আসছি, আসার সময় উপভোগ করছি, যাওয়ার সময় বিদায় দিতেছি। আবার যদি বেঁচে থাকি, আবার যদি আসা হয়, তাহলে আবার দেখা হবে চট্টগ্রাম গেট। খোদা হাফেজ, টাটা, বাই বাই। এই হচ্ছে আমরা আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম ছেড়ে দিছি, বুঝছো? ওকে, আলহামদুলিল্লাহ আমরা সীতাকুণ্ডে চলে আসছি। এইখানে সেই আগের মতো ভাবির বাসায় একটু রেস্ট নিব। এখানে ইফতারটা করবো আজকে, চাটা খেয়ে আবার ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমরা সেই রেস্তোরাঁতেই দাঁড়াইছি, এখান থেকে টুকিটাকি কিছু ইফতার নিব আর একটু জুস টুস কিছু নিয়ে নিতেছি। আসসালামু আলাইকুম। আমরা সীতাকুণ্ডে আমাদের ভাবির বাসায় আসছি, আর এখন বাজে এক্স্যাক্টলি 6:10। আসছি 4টার দিকে, আসার পরে একটু গোসল করছি, গোসল আমরা শুয়েছি, উঠে দেখি 6টা বাজে। এখানে খালা থাকে একটু দেখার জন্য, দেখাশোনা করার জন্য, তো উনি অনেক কিছু রেডি করছে আমাদের জন্য যাতে ইফতারটা করতে পারি। একটু দেখাই,
এখানে ফ্রুটস আছে, জুস দিছে, এটা সম্ভবত আম ভর্তা, ভালো লাগবে খেতে। আর এখানে কিছু ভাজা করা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সীতাকুণ্ডে ইফতার করে একটু রেস্ট নিয়ে আস্তে ধীরে বেরোইলাম। এখন এখান থেকে সোজা যাব, আল্লাহ যদি বাঁচায়, কুমিল্লা যে আপনাদের সাথে ইনশাল্লাহ আবার কথা হইতেছে। চলে আসলাম হকিনে, বসবো, ফ্রেশ হব, ডিনার করব। তো আমরা হকিনে খাইতেছি সেই চিরচেনা মেনু। এখানে বিফ রেজালা, ডাল, আর এখানে হচ্ছে রুই মাছ ভুনা। কিন্তু একটা জিনিস মিসিং, কিন্তু শুটকিটা মিসিং, শুটকি নাই এই রোজার মধ্যে। শুটকি বা ভর্তা আইটেম কিছুই হবে না। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে আবার আসতেছি। আমাদের ফাইনাল যেটা আছে সেটা হচ্ছে চা। বেশ ভালো লাগলো আলহামদুলিল্লাহ। এখন বের হয়ে যাই সোজা বাসায়। ঘোরাঘুরি শেষ, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা কই যাইতেছি? সোজা ঢাকায়। আমাদের আর সেকেন্ড কোনো কাজ নাই। ভাই রে ভাই, একবার শুধু ঢুকছিলাম, পুরা আমাদের কক্সবাজার যাওয়ার সাথে এত কোনো প্যারা হয় নাই, শুধু ঢাকা ঢুকতে যায় যে প্যারা হয়েছে, তাই না ওরেন? মানে একদম সাইজ হয়ে গেছি ভাই, হাতের গ্লাস প্লাস সব খুলে বসে আছি। রোজার মাস ছিল, আমরাও রোজা রাখছি। তো এগুলো আসলে মেনটেন করে খুব একটা দৌড়াদৌড়ি বা ভিডিওগ্রাফির কাজ করা যায় নাই। যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই দেখাইছি। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আমাদের জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে বাইক চালাবেন। আসসালামু আলাইকুম।